বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের ডিকোডার নিয়ে। এর পূর্ববর্তী লেকচারে তোমাদেরকে আলোচনা করেছিলাম এনকোডার নিয়ে। তো ডিকোডার হচ্ছে যে কম্পিউটারের ভাষাকে, যে যন্ত্রটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে সেটাকে বলা হয় ডিকোডার বলা হয়। ডিকোডার বলা হয়। আর যেটা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে সেটাকে বলা হয় এনকোডার, যেটা আমরা পূর্ববর্তী লেকচারে দেখিয়েছিলাম। আর ডিকোডারে যদি ইনপুট এন, ডিকোডারে ইনপুট যদি ইনপুট ইনপুট যদি এন সংখ্যক ইনপুট হয়, ডিকোডারের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট হলে তাহলে এটার আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন সংখ্যক। আর এনকোডারের ক্ষেত্রে উল্টাটা দেখিয়েছিলাম, ইনপুট দেখিয়েছিলাম 2 টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে আউটপুট হয়েছে এন। আর ডিকোডারের ক্ষেত্রে জাস্ট উল্টা, এনকোডারের উল্টা। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট। ইনপুট এন হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন। ঠিক একইভাবে আমার দেখো, ইনপুট যদি আমার 2 হয়, ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি 2 হয় তাহলে আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার এখানে ইনপুট যেটা সেটা এই 2 এর উপরে পাওয়ার হিসেবে আসবে, অর্থাৎ 4। অর্থাৎ ইনপুট যদি ডিকোডারের ইনপুট যদি 2 হয় তাহলে আউটপুট হবে 4। এখানে এন এর পরিবর্তে আমরা 2 বসাবো। ঠিক একইভাবে দেখো, ইনপুট যদি আমার 3 হয় তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার, এই ইনপুটটা 2 এর উপরে পাওয়ার হিসেবে আসবে আউটপুটের ক্ষেত্রে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। অর্থাৎ ইনপুট 3 হলে আউটপুট হচ্ছে 8। এই যে প্রথম ইনপুট 2 হলে আউটপুট 4, এটাকে বলা হয় 2 টু 4 লাইন ডিকোডার। আর এটাকে বলা হয় 3 টু 8 লাইন ডিকোডার। তো আমরা তোমাদেরকে এখন এই 2 টু 4 লাইন ডিকোডার এবং 3 টু 8 লাইন ডিকোডার এটা দেখানোর চেষ্টা করব। তো 2 টু 4 লাইন ডিকোডারটা হচ্ছে খুবই ইজি। আমরা তোমাদেরকে এখন 3 টু 8 লাইন ডিকোডারটা দেখানোর চেষ্টা করব। যদি 3 টু 8 লাইন ডিকোডার তোমরা পারো, অবশ্যই 2 টু 4 লাইন ডিকোডারটাও তোমরা পারবে। তো আমি এখন তোমাদেরকে 3 টু 8 লাইন ডিকোডার দেখাচ্ছি। 3 টু 8 লাইন ডিকোডার, এটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। এটার শতক সারণী কি হবে এবং সেই শতক সারণী থেকে কিভাবে আমরা সমীকরণগুলো বের করতে পারবো এবং সেই সমীকরণগুলো থেকে আমরা কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো। তো লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রাম। এই ডিকোডারের 3 টু 8 লাইন ডিকোডারের ব্লক ডায়াগ্রাম তোমাদের পরীক্ষায় অনেক সময় এই ব্লক ডায়াগ্রামটা উদ্দীপক হিসেবে থাকবে, তোমাদেরকে দেখে বুঝতে হবে যে এটা যে ডিকোডার, সেটা দেখেই বুঝতে হবে। তো আমরা বলছিলাম এখানে 3 টু 8 লাইন ডিকোডার, অর্থাৎ ইনপুট হবে 3টা আর আউটপুট হবে 8টা। তো ইনপুট আমরা 3টা ধরে নিই, হচ্ছে এ, বি আর হচ্ছে সি, আর আউটপুট হচ্ছে 8টা। তো 8টা আউটপুটকে আমরা ধরে নেই D0, D1, তারপর হচ্ছে D2, D3, D4, D5, D6 এবং D7। এটা হচ্ছে আমার এই 3 টু 8 লাইন ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার ডিকোডার। অর্থাৎ এখানে ইনপুট সংখ্যা তুমি যদি 3টা দেখো আর আউটপুট সংখ্যা যদি 8টা দেখো, তাহলে মনে করবা এটা হচ্ছে ডিকোডার। আর এই এই যে এখানে আউটপুট যে 8টা ছিল, সেই 8টা যদি আমার ইনপুট হিসেবে থাকে, এখানে যদি 8টা সংখ্যা আর এখানে যদি 3টা সংখ্যা থাকতো, তাহলে সেটাকে আমরা ধরতাম এনকোডার। অর্থাৎ এটার উল্টাটা যদি থাকে, উল্টা চিত্রটা যদি থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে একটা এনকোডার। তা আমরা কি করব এখন, এই ডিকোডারটার
শতক সারণী তৈরি করব। তো দেখো, শতক সারণী তৈরি করার জন্য আমরা কি করব, নিচে নিচে আমরা আটটা ঘর নিচে নিচে আমরা আটটা ঘর লিখবো, আর উপরে লেখার জন্য হচ্ছে একটা, অর্থাৎ টোটাল আমরা নিচে নিচে 9টা ঘর আঁকবো। আর পাশাপাশি যেই কয়টা ঘর লাগে আমার ইনপুটের জন্য হচ্ছে 3টা, আর আউটপুটের জন্য 8টা, টোটাল হচ্ছে 11টা ঘর পাশাপাশি আমার লাগবে। তো আমরা কি করব, এখানে ইনপুট হচ্ছে এ, বি, সি, আর আউটপুট হচ্ছে কি D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ইনপুট রয়েছে এবিসি, 3টে ইনপুট রয়েছে, সেই ইনপুটের ক্ষেত্রে আমরা জানি যে 3টা চলক লজিক সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ শতক সারণী তৈরি করার ক্ষেত্রে যদি 3টা চলক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 4টা শূন্য, 4টা শূন্য, 4টা ওয়ান, তারপর হচ্ছে 2টা শূন্য, 2টা ওয়ান, 2টা শূন্য, 2টা ওয়ান, তারপর হচ্ছে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। এগুলো হচ্ছে ফিক্সড। যে কোনো শতক সারণী তুমি যদি তৈরি করতে চাও, সেখানে যদি 3টা চলক থাকে, সেক্ষেত্রে 4টা শূন্য, 4টা ওয়ান, তারপরটা 2টা শূন্য, 2টা ওয়ান, তারপরটা একটা শূন্য, একটা ওয়ান করে বসাতে হবে। এরপরে দেখো, আমার আউটপুট গুলা বের করার জন্য কি করতে হবে, একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আউটপুট গুলার আমার পূরণ করার জন্য একটা কৌশল অবলম্বন, সেটা হচ্ছে কি কোনাকুনি সব আমরা ওয়ান লিখে দিব, আর বাকিগুলা সব শূন্য দ্বারা পূরণ করব। তো কোনাকুনি ওয়ান বলতে বোঝানো হয়, এখানে হচ্ছে প্রথমে ওয়ান, তারপরে এক ঘর বাকি রেখে একটা ওয়ান, তারপরে 2 ঘর বাকি রেখে একটা ওয়ান, তারপরে 3 ঘর বাকি রেখে একটা ওয়ান, তারপরে 4 ঘর বাকি রেখে একটা ওয়ান, তারপরে 5 ঘর বাকি রেখে একটা ওয়ান, 6 ঘর বাকি রেখে একটা ওয়ান, 7 ঘর বাকি রেখে একটা ওয়ান, অর্থাৎ কোনাকুনি আমরা সব ওয়ান বসিয়ে দিলাম। কোনাকুনি সব আমরা ওয়ান বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাকে এই যে যে শূন্য ঘরগুলা রয়েছে, ফাঁকা ঘরগুলা রয়েছে, সেগুলাতে আমরা শূন্য বসিয়ে দিব, শূন্য শূন্য শূন্য। তো আমরা ফাঁকা ঘরগুলোতে শূন্য বসিয়ে দিলাম। আমাদের শতক সারণী তৈরি করা শেষ। এখন আমরা কি করব, আমরা এই শতক সারণীটা থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় সেটা বের করব আমরা। লজিক, আগে লজিক্যাল সমীকরণগুলো আগে বের করব, তারপরে সেই সমীকরণ থেকে লজিক্যাল যেই ফাংশনগুলা বা লজিক সার্কিটগুলা সেটা আঁকবো। তো আমরা সমীকরণগুলা বের করার জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে ইনপুট যে আউটপুট যেগুলো আছে, সে আউটপুটগুলা তোমাকে বের করতে হবে। তো আমরা ইনপুটের যে যে স্থানে শূন্য রয়েছে, যে যে স্থানে আমার ইনপুটে শূন্য রয়েছে, সেই শূন্যের পরিবর্তে আমরা বসাবো এ বার, বি বার অথবা সি বার। আর ইনপুটের যে যে স্থানে আমার ওয়ান রয়েছে, সেই ওয়ানের পরিবর্তে বসাবো এ, বি অথবা সি, অথবা সি বসাবো। এখন লক্ষ্য করো যে এখানে আমরা যদি ডি নট বের করি, ডি নট ইকুয়ালস টু কত হয় সেটা যদি আমরা বের করি, তাহলে কি করব, ডি নট ইকুয়ালস টু, দেখো ডি এর কোন জায়গায় ওয়ান রয়েছে সেটা আমরা দেখব। ডি এর ওয়ান রয়েছে এখানে। এখন এই সোজা এই বরাবর, এই ওয়ান বরাবর আমার এর মান হচ্ছে শূন্য। তো শূন্য যেহেতু, তাহলে আমরা এখানে লিখব এ বার। তারপরে হচ্ছে এই ওয়ান বরাবর বি তেও আমার শূন্য, তার মানে ইন্টু বি বার লিখবো। তারপরে সি তেও আমার শূন্য রয়েছে, তাহলে ইন্টু সি বার। একইভাবে আমরা যদি ডি ওয়ান বের করি, ডি ওয়ান ইকুয়ালস টু, ডি ওয়ান ইকুয়ালস টু কি হবে, ডি ওয়ান এর কোন জায়গায় আমার ওয়ান রয়েছে সেটা দেখতে হবে। এখানে আমার ওয়ান রয়েছে। এখন এই ওয়ান বরাবর আমার দেখতে হবে এ তে রয়েছে শূন্য।
এই 1 বরাবর এ তে যেহেতু শূন্য রয়েছে, তাহলে আমরা এখানে পাবো শূন্যের জন্য এ বার পাবো। তারপরে এই 1 বরাবর বি তে রয়েছে শূন্য, তাহলেও সেখানে আমরা বি বার পাবো। তারপরে এই 1 বরাবর সি তে রয়েছে আমার 1 যেহেতু, তাহলে আমরা পাবো সি। এরপর আমরা বের করব D2। তাহলে D2 এর ক্ষেত্রে আমার 1 আছে কোন জায়গায় সেটা লক্ষ্য করতে হবে। এখানে আমার 1 রয়েছে। এখন এই 1 বরাবর আমার এ তে রয়েছে শূন্য, তো শূন্য যেহেতু, তাহলে আমরা লিখব এবার। আর এই 1 বরাবর বি তে রয়েছে আমার 1, যেহেতু 1 রয়েছে তাহলে আমরা শুধু বি লিখব। আর সি তে রয়েছে আমার শূন্য, তাহলে আমরা লিখব সি বার। এরপরে হচ্ছে D3। এরপর আমরা বের করব D3 বের করব। তো D3 এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে 1 রয়েছে কোন জায়গায়, এখানে। এখন এই 1 বরাবর আমার এ তে রয়েছে শূন্য, যেহেতু এতে শূন্য তাহলে আমরা লিখব এবার। তারপরে বি তে রয়েছে 1, সুতরাং আমরা শুধু বি লিখব। এই 1 বরাবর সি তে রয়েছে আমার 1, সুতরাং আমরা এখানে শুধু সি লিখব। এরপর আমরা বের করব D4। তো D4 বের করার জন্য D4 এর কোন জায়গায় 1 রয়েছে সেটা আমরা লক্ষ্য করি। এখানে 1 রয়েছে। এখন এই 1 বরাবর আমার এ তে রয়েছে 1, সুতরাং আমরা শুধু এ লিখব। এই 1 বরাবর বি তে রয়েছে শূন্য, তাহলে যেহেতু শূন্য তাহলে আমরা লিখব বি বার। আর সি তে রয়েছে আমার শূন্য, তাহলে সি বার লিখব। শূন্যের জন্য হচ্ছে বার লিখব, আর 1 এর জন্য শুধু ওই সংখ্যাটা লিখব। এরপরে হচ্ছে আমরা লিখব D5 বের করব। D5 এর 1 রয়েছে এখানে। এখন এই 1 বরাবর আমার এ তে রয়েছে 1, সুতরাং আমরা এ লিখব। বি তে রয়েছে আমার শূন্য, সুতরাং আমরা বি বার লিখব। সি তে রয়েছে আমার 1, সুতরাং আমরা সি লিখব। এরপরে বের করব আমরা D6 এর ক্ষেত্রে লক্ষ্য করি আমরা এখানে 1 রয়েছে। এখন এই 1 বরাবর এ তে 1, বি তে 1 আর সি তে হচ্ছে শূন্য, তাহলে এ বি সি বার। তারপর যদি আমরা D7 বের করি, সেক্ষেত্রে D7 এর এ তে 1, বি তে 1 এবং সি তেও 1, তার মানে আমরা এ বি সি পাবো। তাহলে এটি হচ্ছে আমার সমীকরণ। এখন এই সমীকরণের সাহায্যে আমরা কি করব? এই সমীকরণের সাহায্যে আমরা একটা লজিক সার্কিট অঙ্কন করব। এই ডিকোডারে লজিক সার্কিট অঙ্কন করব। তো লক্ষ্য করো যে লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমার কি কি লাগবে। আমার লাগবে হচ্ছে এ বি সি, আর লাগবে এ বার বি বার সি বার লাগবে। তো আমরা এটাকে ধরে নিই হচ্ছে এ, আর এটাকে ধরে নিই আমরা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার বি বার, এটা হচ্ছে সি, তারপর এটাকে ধরে নিই আমরা সি বার। এখন আমরা কি করব? এখন আমরা এই যে সমীকরণগুলো পেয়েছি সেটা লজিক সার্কিট অঙ্কন করব। লক্ষ্য করো এখানে সব কয়টা আমার ইনপুট কিন্তু গুণ অবস্থায় রয়েছে। তো আমরা জানি যে গুণ অবস্থায় থাকলে সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেট অঙ্কন করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ডি নট, D1, D2 এগুলো লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমাদেরকে অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা ডি নোট আমরা তৈরি করব। তো ডি নোট তৈরি করার জন্য ডি নোট আছে কার কার সাথে? এ বার, বি বার এবং সি বারের সাথে। তাহলে এ বার থেকে একটা আমরা হাত নিবে, এভাবে একটা টান দিব। তারপরে বি বার থেকে এভাবে একটা টান দিব। ঠিক একইভাবে সি বার থেকে এভাবে একটা টান দিব। তারপর এটাকে এভাবে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। এটাই হচ্ছে আমার ডি নট। ঠিক একইভাবে আমরা যদি D1 বের করতে চাই, তাহলে কি করতে হবে? D1 এর কার কার সাথে আছে? এ বার, বি বার এবং সি এর সাথে। তাহলে আমরা কি করব? এ বার থেকে একটা হাত নিব এভাবে, তারপরে বি বার থেকে এভাবে একটা হাত নিব, তারপরে সি থেকে একটা হাত নিব। ঠিক আছে? সি থেকে একটা হাত নিয়ে এটাকে আমরা এভাবে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। সরি, এভাবে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করব। এটাই হচ্ছে আমার D1।
ঠিক একইভাবে আমরা যদি ডি টু বের করি, ডি টু আছে আমার এ বার, বি আর সি বারের সাথে, তাহলে আমরা কি করব, এই এ বার থেকে একটা হাত নিব এভাবে, তারপরে বি থেকে একটা হাত দিব, তারপরে সি বার থেকে একটা হাত নিব, তারপরে এটাকে অ্যান্ড গেট দ্বারা এইভাবে যুক্ত করে দিব। তো এটা হচ্ছে আমার ডি টু। এভাবে আমাদেরকে D7 পর্যন্ত অঙ্কন করে লজিক সার্কিটটা সম্পন্ন করতে হবে। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।